السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই রবের দরবারে রবের শিখানো বাক্যে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও রহমত বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইয়েরা, আমাদের আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হল ইলম অর্জনের গুরুত্ব। আলোচ্য বিষয় ইলম অর্জনের গুরুত্ব। এই বিষয়কে সামনে রেখে পঠিত আয়াতের আলোকে আমরা কোরআন ও হাদিসের আলোকে আজকের এই বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মসজিদের মুসলিম ভাইয়েরা, গত জুমাতে আমরা যে বিষয় আলোচনা করেছিলাম যে পিতামাতার দায়িত্ব ও অধিকার, আমাদের যে কয়জন ভাই মনোযোগ দিয়ে শ্রবণ করেছিলেন, আপনাদের কারো মনে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে কয় ভাগে ভাগ করেছেন ভাই? মাশাআল্লাহ, 3 ভাগে। 3 ভাগের প্রথম ভাগের নাম কি ভাই? শৈশবকাল। দ্বিতীয় ভাগের নাম কি? মাশাআল্লাহ। তৃতীয় ভাগের নাম কি? বৃদ্ধকাল। আলহামদুলিল্লাহ। তো গত জুমার আলোচনা যে সকল ভাইয়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করেছিলেন, আজকের জুমাতে মনোযোগ থাকলে গত জুমার সাথে কিছু মিল পাওয়া যাবে এবং আরও কিছু বিষয়ের সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর আজকে যে সকল ভাইয়েরা নতুন এসেছি ওনারাও যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে ইনশাআল্লাহ ইলম অর্জনের গুরুত্ব এবং দ্বীনি শিক্ষা অর্জনে আমাদের ভূমিকা কেমন থাকা উচিত এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো আমাদের আজকের বিষয় হলো ইলম অর্জনের গুরুত্ব। আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি না করে তার অন্যান্য যে সকল সৃষ্টি রয়েছে চাইলে মালিক ওই সকল সৃষ্টিগুলোর অন্তর্ভুক্ত করতে পারতেন, কিন্তু আমাদের প্রতি রবের অনেক বড় মায়া আর রহমত যে আল্লাহ আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং শুধু মানুষ করে সৃষ্টি করেই রব্বে কারীম আমাদের মর্যাদাকে আরও উন্নত করেছেন। মালিক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচাইতে মর্যাদাবান করে তৈরি করেছি, মর্যাদাবান করেছি। এখন এই মানুষের মর্যাদা কেন, এর অনেকগুলো কারণ রয়েছে যে কোন কোন কারণে সমগ্র সৃষ্টিকুলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর অন্যতম একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টির উপরে মানুষকে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার ইলমের কারণে, তার জ্ঞানের কারণে। তাহলে মানুষ হিসাবে আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো ইলম, অন্যতম কারণ হলো জ্ঞান। ইলম যেটা, জ্ঞানও সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার তিনটা সৃষ্টিকে একসাথ করলেন, ফেরেশতাকে আনলেন, জিনকে আনলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সামনে রাখলেন। এই তিনজনকে সামনে রেখে এবার এই তিন সৃষ্টির মধ্যে কে শ্রেষ্ঠ হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে সামনে রাখলেন, সামনে রেখে ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন যে এই জিনিসগুলোর নাম কি বলো। ফেরেশতারা অপারগতা প্রকাশ করলো যে না, আমাদের এই জিনিসগুলোর নাম জানা নাই। ওখানে ছিল ইবলিস, জিনদের মধ্যে। ইবলিসকে বলা হলো তুমি বলো এই জিনিসগুলোর নাম কি। ইবলিসও বলল এগুলোর নাম আমার জানা নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে আদম তুমি বলো তো এগুলোর নাম কি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিনিসগুলোর নাম বলে দিলেন। এই তিন সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছেন কে? আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই তিন সৃষ্টির মধ্যে জ্ঞানী কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? এক হতে পারে ভাই? এক হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরেশতারা, হে ইবলিস বলো যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? তো হতে তো পারে না। তো তোমরা তো পারো নাই, আদম তো পেরেছে, আদমের যেহেতু মর্যাদা ফাসাজাদু, তো তোমরা আদমকে সেজদা করো। সকলেই আদমকে সেজদা করলো, এক সৃষ্টি ব্যতীত, একজন ব্যতীত, তার নাম কি? ইবলিস। ইল্লা ইবলিস, ইবলিস আদমকে সেজদা করে নাই। আদমকে ফেরেশতারা যে সেজদা করেছে এটা কেন করলো? আদমের ইলমের কারণে, আদমের জ্ঞানের কারণে। আদম জ্ঞানের মাধ্যমে ওই দুই সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই সৃষ্টিকে বললেন যে আদমকে সেজদা করো, কারণ আদম তোমাদের চাইতে মর্যাদাবান, কারণ হলো আদম জ্ঞানী, আদম ইলমওয়ালা। তো আমরা বনি আদম, আমরা আদমের সন্তান। আমাদের বাবা মর্যাদা জ্ঞানের কারণে, আমাদের মর্যাদাও হবে জ্ঞানের কারণে। মানুষের মর্যাদা তার শক্তির জন্য হয় না। আমরা আমাদের মাথায় যদি বহন করি কোনো জিনিস, তা আমার ওজন যদি 60 কেজি হয়,
আমি বড় জোর 60 কেজি ওজনের কিছুই বহন করতে পারি, 120 কেজি ওজনের কিছু যদি আমার মাথায় দিয়ে দেওয়া হয়, ওটা আমার জন্য বহন করা খুবই কষ্টকর। কিন্তু আমাদের চাইতে খুবই ক্ষুদ্র একটা সৃষ্টি আছে রবের, সেটা হলো পিপিলিকা। পিপিলিকা তার দেহের ওজনের চাইতে আরও 20 থেকে 50 গুণ ভারী বস্তু বহন করে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা বহনের দিক দিয়ে, ওজন বহনের দিক দিয়ে আমাদের চাইতে পিপিলিকা আমাদের চাইতে বেশি শক্তিশালী। যদি শক্তির বিচারে রব মর্যাদাবান করতেন, তাহলে তো পিপিলিকা আমাদের উপরে মর্যাদাবান হয়ে যেত। যদি খাবারের বিচারে যে কে কত বেশি খেতে পারে, এই বিচারে যদি মর্যাদা নির্ধারণ করা হতো, তাহলে তো হাতিগুলো আমাদের চাইতে আরও বেশি মর্যাদাবান হয়ে যেত। তারা একদিনে শুধুমাত্র শুকনো খাবার খায় 60 কেজি, কি পরিমাণ খাবার খায়। আর এই বিশাল হাতিকে এক মানব শিশু তার গলায় বসে হাতির খেলা দেখায়, হাতিকে ঘুরায়। তো মানব এই হাতিকে ঘুরায় কিভাবে? তার জ্ঞানের কারণে। এজন্যে আমাদের আলোচ্য বিষয় জ্ঞান অর্জনের গুরুত্ব। তা আমরা প্রথম পয়েন্টে জানলাম যে জ্ঞান অর্জন করলে আমাদের ফায়দা কি। এই বিষয়টা বলতে গিয়ে আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টিকুলের উপরে আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন জ্ঞানের জন্যে, ইলমের জন্যে। তো সমগ্র সৃষ্টিকুলের উপরে আমাদের শ্রেষ্ঠত্ব কিসের জন্যে ভাই? সবাই বলেন কিসের জন্যে? জ্ঞানের জন্য। এবার আসেন যে এই জ্ঞানটা অর্জন করবে কখন? সারা জীবনে জ্ঞান অর্জন করার বয়স, সারা জীবনে জ্ঞান অর্জন করার সময়, তবে মৌলিক জ্ঞান অর্জন করার একটা সময় রব দিয়েছেন। ওই যে আমরা আলোচনার শুরুতে গত জুমার আলোচনা টানলাম, আমাদের কাল হলো 3টা। আমাদের কাল কয়টা ভাই? 3টা। 1 নম্বরে শৈশবকাল, 2 নম্বরে যৌবনকাল, 3 নম্বরে বৃদ্ধকাল। এই 3 কালের হালত 3টা। একটা হলো দুর্বল, শৈশবে দুর্বল, যৌবনে সবল, বৃদ্ধকালে কি? দুর্বল। তো শৈশব, যৌবন এবং বৃদ্ধ, এই যে 3 কাল, এই 3 কালের হালত নিয়ে আমরা গত জুমে আলোচনা করেছি। আজ হলো এই 3 কালের স্বভাব 3টা, এই 3 কালের কাজ 3টা। আমাদের কাল কয়টা ভাই? 3টা। 3 কালের স্বভাব কয়টা? 3টা। কাজ কয়টা? 3টা। এখানে শুধুমাত্র আমরা শৈশব আর যৌবন নিয়ে হালকা বলি, যেহেতু ইলম অর্জন আমরা মূল ফোকাসটা শৈশবের উপরে করতে চাই। শৈশবকাল স্বভাব হলো খেলাধুলার, আর কাজ হলো জ্ঞান অর্জন করার। তাহলে কাল কয়টা বললাম ভাই? 3টা। 3 কালের স্বভাব কয়টা? 3টা। কাজ কয়টা? 3টা। 1 নম্বর শৈশবকাল। শৈশবকালের স্বভাব হলো খেলাধুলা। শৈশবকালের স্বভাব কি ভাই? খেলাধুলা। কাজ হলো পড়ালেখা। কাজ কি? পড়ালেখা। বলেন কাল কাল কয়টা? কাল কয়টা? কি কি? বৃদ্ধ। 3 কালের স্বভাব কয়টা? 3টা। শৈশবের স্বভাব কি? খেলাধুলা। শৈশবের কাজ কি? পড়ালেখা। সৃষ্টিগতভাবে শিশু তার শৈশবে খেলাধুলা করবে। বাবা মা যদি শিশুকে খেলাধুলার সরঞ্জাম কিনে নাও দেয়, শিশু মাটিতে খেলাধুলা করবে, নিজের মতো করে সে খেলাধুলা সাজিয়ে নেবে। কিন্তু তার কাজ হলো পড়ালেখা। শিশু নিজে পড়ালেখা করবে না, তাকে পড়ালেখা করাতে হবে। এখন এই পড়ালেখা করানোর দায়িত্ব পালন করবে তার যুবক পিতামাতা। শিশু তার শৈশবে তার স্বভাব কি ভাই? বলেন শৈশবে তার স্বভাব কি? খেলাধুলা আল্লাহ কর্তৃক সে নিজে থেকেই করবে, কিন্তু তার কাজ কি? পড়ালেখা। পড়ালেখা সে নিজে করবে না, তার দায়িত্ব যার উপরে, তার যে পিতামাতা যৌবনে আছেন, ওই পিতামাতার দায়িত্ব
তাদের দুর্বল শিশুকে পড়ালেখা করানো। গত জুমা আমাদের এই বিষয়ে আলোচনা ছিল যে পিতামাতার দায়িত্ব তাদের সন্তানকে রব চিনানো, আর আজকে হলো পিতামাতার দায়িত্ব তাদের সন্তানকে তাদের শৈশবে জ্ঞান অর্জন করানো। এখন আমাদের বিষয় যে জ্ঞান অর্জন তো শিশুকে করাতে হবে তার শৈশবে। এখন শিশুকে তার শৈশবে পিতামাতা কোন জ্ঞানে শিক্ষিত করবে, কোন জ্ঞান শিখাবে? দেখেন, আমাদের জগৎ হলো দুইটা। জগৎ কয়টা ভাই? দুইটা। একটা হলো ইহকাল, আরেকটা কি পরকাল। বলেন জগৎ কয়টা? দুইটা। একটা কি, আরেকটা কি পরকাল। ইহকালে চলার জন্য টাকা লাগে, ইহকালে চলার জন্য কি লাগে? পরকালে চলার জন্য নেকি লাগে। তাহলে বলেন জগৎ কয়টা? দুইটা। এক নম্বরে কি ইহকাল, দুই নম্বরে পরকাল। ইহকালে চলার জন্য কি লাগবে? টাকা। পরকালে চলার জন্য কি লাগবে? নেকি। এখন টাকার জন্য জড়বিদ্যা, টাকার জন্য দুনিয়াবী শিক্ষা, নেকির জন্য দ্বীনি শিক্ষা। পরকালে চলার জন্য যে নেকি লাগবে, ওই নেকির জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হবে। আর ইহকালে চলার জন্য যে টাকা লাগবে, ওই টাকার জন্য সন্তানকে জড়বিদ্যায় দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করতে হবে। এবার বিষয় হলো, এই দুই শিক্ষার মধ্যে সন্তানকে কোন শিক্ষা আগে শিখাবো? এই দুই শিক্ষার মধ্যে সন্তানকে কোন শিক্ষা আগে শিখাবো? এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানেরা যখন কথা বলা শিখে, তারা যখন মুখে কথা বলে, মুখে যখন তাদের কথা ফোটে, তখন তাদের মুখে তোমরা প্রথমে তুলে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সন্তানের মুখে প্রথম যেই কালিমা তুলে দিবে, ওই কালিমা কি ভাই? আবার বলেন। এই কালিমা সন্তানের মুখে কখন তুলব? যখন সন্তান মুখে কথা বলা শিখে, যখন সে তার মুখে কথা ফোটে, তখন তার জবানে তুলে দিব লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মুরু আলা সিবিয়ানিকুম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। যখন তোমার এই সন্তানের বয়স 7 বছর, তখন তুমি তোমার এই সন্তানকে নামাজের জন্য বলবে। সন্তানের বয়স যখন কত বছর ভাই? 7 বছরের বয়সের সন্তান শৈশবে না যৌবনে? শৈশবে। দুর্বল না সবল? দুর্বল। এই দুর্বল সন্তানকে তুমি নামাজের জন্য বলবে। নামাজের জন্য কি করবে? বলবে। তোমার এই সন্তান নামাজ পড়বে। নামাজ পড়ার সময় বাংলা কবিতা দিয়ে পড়েন না কোরআন দিয়ে পড়েন? কোরআন দিয়ে পড়েন। তাহলে যদি নামাজ তোমার সন্তান পড়ে, তার মানে তোমার এই সন্তানকে নামাজ পড়ানোর জন্য তুমি বাবা কোরআন শেখাতে হবে। নামাজ পড়ানোর জন্যে, নামাজটা সে পড়বে, এই নামাজ পড়তে তার কি লাগবে? কোরআন লাগবে। তো এই নামাজ পড়া যে সে পড়বে, এজন্য তাকে কোরআন শিখতে হবে। তো সন্তান শৈশবে কোরআন শিখবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার সাজিয়েছে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিনা। সন্তানের বয়স যখন 7 বছর, তখন তাকে নামাজের জন্য বলবে। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। ওর বয়স যখন 10 বছর, তখন তাকে নামাজের জন্য প্রহার করবে। এই 3 বছর তারে নামাজ শিখাবে, তারে কোরআন শিখাবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থায়, নুরানি শিক্ষা ব্যবস্থায়, এই 3 বছর যদি কোনো ছাত্র নুরানি মাদ্রাসায় পড়ে, তাহলে এই 3 বছর তার নুরানি মাদ্রাসায় পড়ে সহিভাবে কোরআন শেখার জন্য যথেষ্ট হয়ে যায়। যখন এবার সন্তানকে 10 বছরে নামাজের জন্য প্রহার করার বয়স, তখন আর তারে প্রহার করতে হয় না, কারণ সে তো নামাজ শিখে ফেলেছে। তার কোরআন তেলাওয়াত ওই 3 বছরে সহি হয়ে গিয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সন্তানকে তার 7 বছর বয়সে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে বলেছেন এবং 10 বছর বয়সে প্রহার করতে বলেছেন। তো প্রহার করাটা মূল মাকসাদ না, মূল মাকসাদ হলো এই 3 বছরে যাতে করে সন্তান পরিপূর্ণ নামাজি হয়ে যায়, এই 3 বছরে যাতে করে সন্তান নামাজ শিখে যায়, এই 3 বছরে যাতে করে সন্তান তার কোরআন তেলাওয়াতকে সহিহ করে নেয়। প্রিয় ভাই, এজন্যে আমাদের প্রত্যেক পিতামাতার উচিত যে আমাদের সন্তানকে তার শৈশবে দ্বীন শিক্ষায় শিক্ষিত করা। এখানে এবার বুঝেন, আমাদের জগৎ কয়টা বললাম ভাই? জগৎ কয়টা? 2টা। 1 নম্বরে কি? ইহকাল। 2 নম্বরে কি? পরকাল। ইহকালে চলার জন্য কি লাগে? টাকা লাগে। পরকালে চলার জন্য কি লাগে? নেকি লাগে। এবার আপনার এই সন্তানকে আপনি নুরানি মাদ্রাসার পরে আপনি যদি আপনার এই সন্তানকে জেনারেল শিক্ষায়, জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, তা আপনার এই সন্তান তার পরকাল ঠিক রেখে, তার নামাজ ঠিক রেখে সে জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে। তাহলে আপনার এই সন্তান নামাজি ডাক্তার হবে, আপনার এই সন্তান নামাজি ইঞ্জিনিয়ার হবে, আপনার এই সন্তান নামাজি ব্যারিস্টার হবে, আপনার এই সন্তান নামাজি শিক্ষক হবে। আর আপনার এই সন্তানকে আপনি যদি তার শৈশবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, সে যাই হোক না কেন দেখা যাবে সে নামাজি হয় নাই, দেখা যাবে সে জুলুম আর দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। এজন্য সন্তানকে তার শৈশবে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, তারপরে বাকি জীবনে আপনি ভিন্ন লাইনে গেলেও যেতে পারেন। আর যদি কোনো পিতামাতা তার সন্তানকে আলেম বানানোর পর, ওই 3 বছর নুরানি মাদ্রাসায় পড়ানোর পর যদি চিন্তা করে যে আমার ছেলেটাকে আমি অনেক বড় আলেম বানাতে চাই, মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় পড়বে, তাহলে তো নূরুন আলা নূর। ওই পিতামাতা সৌভাগ্যবান পিতামাতা। এমন কোন আলেম খুঁজে পাওয়া যাবে না যে আলেম অভাবে অনটনে না খেয়ে মৃত্যুবরণ করেছে। অভাব অনটন আছে, তবে না খেয়ে মারা গিয়েছে এমন খুঁজে পাওয়া যাবে না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমরা এমন কাউকেই খুঁজে পাই নাই যারা দুনিয়া তালাশ করতে করতে পরকাল পেয়ে গিয়েছে, এমন কাউকে পাইনি। তবে এমন অসংখ্য মানুষকে আমরা পেয়েছি যারা পরকাল তালাশ করতে করতে দুনিয়াও পেয়ে গিয়েছে। এজন্য আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান পরকালমুখী যদি হয়, সে দুনিয়া থেকে বঞ্চিত হবে না, দুনিয়া সে কিছু না কিছু পেয়েই যাবে। কিন্তু যদি আপনার সন্তান শুধুমাত্র দুনিয়ামুখী হয়, তাহলে দেখা যাবে সে পরকাল থেকে পুরোই বঞ্চিত হয়ে যাবে। এজন্য সন্তানকে আপনি চাইলে আলেম বানাতে পারেন। একজন আলেম কত মর্যাদাবান, একজন ইমাম কত মর্যাদাবান। আপনি যদি একজন আলেম, একজন ইমাম মর্যাদা কেমন দেখেন, একজন ইমামের ধারাবাহিকতা যদি আপনি দেখতে চান, যে ইমাম নামাজ পড়ায় ওই ইমামকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার আগে কে নামাজ পড়িয়েছে, ওই ইমাম আরেকজনের নাম বলবে। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার আগে কে নামাজ পড়িয়েছে, উনি আরেকজনের নাম বলবেন। এভাবে ধারাবাহিকভাবে উঠতে থাকবে। উঠতে উঠতে একদিন এমন ব্যক্তিও পাওয়া যাবে, তাকে যখন জিজ্ঞাসা করা হবে যে আপনার আগে কে নামাজ পড়িয়েছে, তিনি বলবেন যে আমার আগে নামাজ পড়িয়েছিলেন আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার আগে কে এই জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন, তিনি বলবেন যে আমার আগে নামাজ পড়িয়েছিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার আগে কে ইমামতি করেছিলেন, তিনি বলবেন যে আমার আগে ইমামতি করেছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার আগে কে ইমামতি করেছিলেন, তিনি বলবেন যে আমার আগে ইমামতি করেছিলেন সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়েরা, এবার যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয় যে হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন
আপনার আগে ইমামতির এই স্থানে দাঁড়িয়েছিলেন যিনি, তিনি কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন যে আমার আগে এখানে যিনি ইমামতির স্থানে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন আমিরুল মুমিনিন, তিনি ছিলেন ইমামুল মুরসালিন, তিনি ছিলেন ইমামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আপনার সন্তান যখন ইমাম হবে, আপনার সন্তান যখন আলেম হবে, আপনার সন্তান যখন আলোচনা করবে আর আপনি বাবা বসে বসে শুনবেন, আপনি বাবা সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি বাবা খুশি হয়ে যাবেন। আপনার সন্তান যখন নামাজ পড়াবে আর আপনি বাবা যখন তার ইমামতিতে নামাজ পড়বেন, আপনি বাবা খুব সন্তুষ্ট হয়ে যাবেন। এজন্যে সন্তানদেরকে আলেম বানানো চাই। তবে আমরা এটাও বলছি যে আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র আলেম না, আপনি ওই 3 বছর পড়ানোর পর আপনার সন্তানকে ডাক্তার বানাবেন তো বানান, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার বানাবেন তো বানান, আলহামদুলিল্লাহ। সমাজে চলার জন্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার সকল পেশার মানুষের প্রয়োজন আছে, তো বানান। কিন্তু আপনার সন্তানের শৈশবে ওই 3 বছরে আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। কেন আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনে ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ। দ্বীনের এতটুকু জ্ঞান অর্জন করা, যতটুকু জ্ঞান অর্জন করলে সহিভাবে নামাজ পড়া যায়, যতটুকু জ্ঞান অর্জন করলে হালাল আর হারাম চেনা যায়, যতটুকু অর্জন করলে জায়েজ আর নাজায়েজ বোঝা যায়, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। প্রত্যেকটা মুসলমান বলতে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর উপরে ফরজ। এবার এই প্রত্যেকটা মুসলিম নরনারী যদি তার দিমাগ সুস্থ থাকে আর তিনি প্রাপ্তবয়স্ক হন, তাহলে তার উপরে সহিভাবে কোরআন শিক্ষা করা ফরজ। সহিভাবে কোরআন শিখা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। প্রিয় ভাই, অসংখ্য মানুষ আমরা এমন আছি, এখানে যে সকল ভাইরাই আছি, যদি বলা হয় যে আপনি কোরআনটা সহিভাবে পারেন না, কোরআন শিখেন, তো বলে যে হুজুর এভাবেই তো বলেন, বুঝি তো আমাদের জন্যই তো বলেন, আমাদের উপকারের জন্যই তো বলেন, কিন্তু হুজুর বয়স তো হয়ে গেছে, বয়স যা হয়েছে এখন আর কোরআন শিখতে পারতেছি না। তো আপনি ভাই, আপনি যিনি বলতেছেন যে আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি কোরআন শিখতে পারতেছেন না, বয়সের অজুহাত দেখাচ্ছেন। আপনি ব্যক্তি, আপনি সিগারেট তো খাচ্ছেন ঠিকই, আপনি ব্যক্তি তো দেখি চাও খান, পানও খান, ভাতও খান, তো বয়স হয়ে গেছে এগুলো করেন কেমনি? ওগুলো ছেড়ে দেন যে বয়স হয়ে গেছে তো পারি না। আপনি তো দেখি চা দোকানে বসে গল্প আর গুজব, গপবাজি, আড্ডাবাজি এগুলো তো করতে পারেন, তো বয়স হয়ে গেছে ওটা করেন কেমনি? চা দোকানে তো আপনি দেখি ইন্টারন্যাশনাল লেকচারার, আপনি আন্তর্জাতিক সব বুঝেন, ইউরোপ আমেরিকা সব বুঝেন, রাজনীতি সব বুঝেন আপনি, তো ওখানে দেখে আপনি অনেক পণ্ডিত, তো বয়স হয়ে গেছে ওটা কেমনে করেন? বয়স হয়ে গেছে এই অজুহাতে আপনি কোরআন শিখেন না, তো আপনি দুনিয়া আছেন কেন? কবরে চলে যান। এই অজুহাতে আপনি কোরআন শিখেন যে বয়স হয়ে গিয়েছে। প্রিয় ভাই, এই যে অজুহাত দেখাই, বয়স হয়ে গিয়েছে আমার, এজন্য পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 37 বছর বয়সে, কত বছর বললাম ভাই? 37 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার মানে তিনি কোরআন শিখছেন 20 বছর বয়সে। বুঝেন না আমার কথা? তিনি কোরআন শিখছেন 20 বছর বয়সে, তো কত বছর বয়সে? 37 বছরের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী আসছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। যখন ওহী নাযিল শুরু হয়, রাসূল কি বলেছেন? যে আমি পড়তে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন, আমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে কোরআন শিখেছেন, আর আপনি বলেন বয়স হয়েছে। এবার দেখেন, রাসূলের এক চাচা
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পরে। রাসূলের বড় সমসাময়িক, উনি রাসূলের ছোট চাচা, সমসাময়িক, অল্প কয়েক বছরের বড়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত এসেছে 40 বছর বয়সে। মক্কায় ছিলেন 13 বছর। 40-এর 13 কত হইল ভাই? 53। এরপরে রাসূল হিজরত করে মদিনায় গেলেন 8ম হিজরিতে, মক্কা বিজয়। 53-এর 8-এ কত হয়েছে? 61। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 বছরের পরে গিয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখছেন কত বছর বয়সে? তো তাহলে আপনি কিসের অজুহাত দেখান বলেন? আপনি বয়সের অজুহাত দেখান। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60-65 বছরের পরে গিয়ে কোরআন শিখছে। আপনি কোরআন শিখার চেষ্টা তো করেন, এরপরে দেখেন পারেন কিনা। আমাদের অনেক ভাই তো আলহামদুলিল্লাহ কোরআন শিখে কোরআন সহি করার চেষ্টা করতেছেন। এই যে মনে করেন যে মুরব্বী ভাই দুইজন এই কর্নারে, মন্নান ভাই ইষ্টপলা মানুষ, কিন্তু তিনি আজ প্রায় 2 বছর কোরআনের সাথে লেগে আছেন। মাঝে মাঝে আনন্দে কান্না করে দেন যে কখনোই কল্পনা করি না যে কোরআনটাকে পড়তে পারবো একটু। তা আলহামদুলিল্লাহ পড়তে তো পারতেছেন। এই যে মনে করেন এই আরেক মুরব্বী, এই 1 2 3 দাড়ি পাকা মানুষ তো ওনারাই। তো ওনারা যদি পারে আপনি কেন পারবেন না? আপনার চেষ্টাটা মালিক দেখতে চায় যে আপনি কোরআন শিখার জন্য চেষ্টা করেন কিনা। প্রিয় ভাই, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনি এই যে যতটুকু জ্ঞান অর্জন ফরজ, এতটুকু জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করেন। আমরা যে চেষ্টা করি না এর এক প্রমাণ দেখেন। সূরাতুল ফাতিহা উচ্চ আওয়াজে প্রতিদিন 6 বার পাঠ করা হয়। ইমাম সাহেব প্রতিদিন 6 বার পাঠ করে আওয়াজ দিয়ে। মাগরিবের প্রথম 2 রাকাত, ইশার প্রথম 2 রাকাত, ফজরের প্রথম 2 রাকাত, এই 6 বার সূরাতুল ফাতিহা উচ্চ আওয়াজে পাঠ করা হয়। বছরকে বছর সূরাতুল ফাতিহা শুনি। এরপরেও যদি এখন জিজ্ঞাসা করা হয়, দেখা যাবে যে 5 ওয়াক্তের মুসল্লি, কিন্তু সূরাতুল ফাতিহা সহিভাবে পড়তে পারে না। তার মানে কি বোঝা গেল? তার মানে আপনি কখনো সহিভাবে শিখার ইচ্ছাটাই করেন নাই। যদি করতেন শুনেই তো মুখস্থ হয়ে যেত সহিভাবে। আপনি তো ইচ্ছাই করেন নাই। না হলে 6 বার দৈনিক শোনেন সূরা ফাতিহাটা আপনি পারেনও, কিন্তু আপনি সহিভাবে পারেন না। এরপরে দেখেন আযান ইকামত আমরা নিয়মিত শুনি। দেখা যায় কোনো কারণে ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব নাই, একজন ভাই যে দাঁড়িয়ে সহিভাবে ইকামতটা দিবে, এটা পাওয়া যায় না। বলেন মুসলমানদের জন্য এটা কতটা লজ্জার, আমাদের জন্য এটা কতটা লজ্জার যে একজন মুসলমান ইকামতটা দিবে, সহিভাবে পারি না। ইকামতটা দেওয়ার সাহস করতে পারি না। ইমাম সাহেবের অনুপস্থিতিতে আমি নামাজ পড়ানোর সাহস করতে পারি না। অথচ আমাদের প্রত্যেকটা মুসলমানের এই যোগ্যতা থাকা উচিত ছিল যে আমি আমার নামাজটা সহিভাবে পড়ি এবং চাইলে আমি পড়াইতেও পারি। তাহলে এই যোগ্যতাটা কেন অর্জন করলাম না? প্রিয় ভাই, তো কোরআন যদি আমি শিখি, কোরআন যদি আমি আমার সন্তানকে শিখাই, তাহলে দেখেন মর্যাদাটা কেমন। যেই বাবা তার সন্তানকে কোরআন শিখাইল, যেই বাবার সন্তান কোরআন শিখেছে, শুধু তাদের মর্যাদাটা দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, ওই কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলরা জমা থাকবেন, প্রত্যেক নবী রাসূলদের উম্মতরা জমা থাকবেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালার পিতামাতারে ডাকবেন। এই সমস্ত মজমার সামনে, সমস্ত সৃষ্টির সামনে, সকল আম্বিয়া ইকরামের সামনে, সকল আম্বিয়া ইকরামের উম্মতদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালার পিতামাতারে ডাকবেন। ডেকে ফেরেশতাদেরকে বলবেন যে এই কোরআনওয়ালার পিতামাতার জন্যে আমি আল্লাহ যে মর্যাদার টুপি, তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু মিন দাউই শামসি, ওই টুপিটা কোথায়?
যেই টুপি সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকিত, ওই টুপি নিয়ে আসো। ওই টুপি নিয়ে এসে এই কোরআনওয়ালার পিতা মাতার মাথায় পরিয়ে দাও। কতটা মর্যাদাবান কোরআনওয়ালার পিতা মাতা, যার সন্তান কোরআনওয়ালা হয়েছে, যার সন্তান কোরআন মেনে চলে, যার সন্তান মান হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, যার সন্তান কোরআনের হালাল আর হারাম মেনে চলে, ওই পিতামাতা কত দামি আর কত মর্যাদাবান। আজ যদি এখানে একজন ভাইকে দাঁড় করিয়ে বলা হয় যে অমুকের বাবা, অমুক হাফেজের বাবা, তাহলে সবাই তার দিকে তাকাবে। তিনি গর্ববোধ করবেন যে আজ আমার সন্তানের জন্যে আজ এই মানুষদের সামনে আমাকে ঘোষণা করা হচ্ছে। আর যখন সমগ্র সৃষ্টির সামনে, সকল নবী রাসূলের সামনে, সবার সামনে যখন বলা হবে অমুক হাফেজের বাবা, অমুক আলেমের মা, তার মাথায় সূর্যের আলোর চাইতেও আরও দামি যে টুপি, ওই টুপিটা পরিয়ে দাও। কত দামি ওই পিতামাতা। এবার রাসূল বলেন যে পিতামাতার যদি এই মর্যাদা হয়, পিতামাতার যদি এই দাম হয়, তাহলে যে কোরআনওয়ালার কারণে তার পিতামাতার মর্যাদা এই পরিমাণ, ওই কোরআনওয়ালার দাম কেমন হবে? বুঝতে পারতেছেন ভাই? যে কোরআনওয়ালার কারণে পিতামাতার মর্যাদা, তো ওই কোরআনওয়ালার দাম কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মাঠে তো সবাই জমা, ওই মাঠে তো সবাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালারে ডাকবেন, ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। হে আমার বান্দা, তুমি কোরআন তেলাওয়াত শুরু করো যেমনিভাবে তুমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার পঠিত শেষ আয়াত তোমার মানজিলের শেষ ঠিকানা হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালার প্রত্যেকটা আয়াতের বিনিময়ে তার মর্যাদা এক এক করে বাড়াতে থাকবেন। তাহলে কোরআনের যদি আয়াত হয় ৬,২৩৬ আয়াত, ৬,৬৩৬, এটা প্রসিদ্ধ। ৬,৬৩৬ কি প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ ৬,২৩৬। বুঝতে পারছেন নি ভাই? ৬,৬৬৬। আমরা কোরআনের আয়াত জানি কতটা? ৬,৬৬৬টা। এটা হলো প্রসিদ্ধ মত। এটা কি বললাম ভাই? প্রসিদ্ধ। কিন্তু ৬,২৩৬ এটা হলো বিশুদ্ধ। এটা কি বিশুদ্ধ? বিশুদ্ধ কেন? কারণ এটাই ঠিক। আপনি কোরআন নিয়ে প্রত্যেক আয়াত, প্রত্যেক সূরার আয়াতগুলিকে যোগ করে দেখিয়ে দেখবেন ৬,২৩৬ আয়াত হয়েছে। ৬,৬৩৬ এটা ভিন্ন ব্যাখ্যা। তো আমরা সঠিক যেটা ওটা বলি, ৬,২৩৬ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনওয়ালা যখন দুনিয়ায় পাঠ করেছে এবং যদি হালাল আর হারাম মেনে চলে, কিয়ামতের ময়দানে সবার সামনে আল্লাহ বলবেন যে পড়ো তুমি কোরআন, দুনিয়া যেভাবে পড়েছিলে আর তুমি তোমার মর্যাদাকে উত্তীর্ণ করতে থাকো। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন, তার পঠিত শেষ আয়াত যদি হয় ৬,২৩৬ নম্বর আয়াত, তাহলে তার মর্যাদা হবে ৬,২৩৬তম মর্যাদা। তিনি বলেন এক মর্যাদা আমাদের এই ফ্লোর থেকে ছাদ পর্যন্ত সম্ভবত কত 18-20 ফিট এমনই তো হয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, কোরআনওয়ালার এক আয়াতের মর্যাদা আসমান এবং দুনিয়া যেমন দূরত্ব, এক আয়াতের মর্যাদা এমন দূরত্ব হবে। প্রিয় ভাইয়েরা, তো এজন্যে যদি আমি কোরআনওয়ালা হতে পারি, আমার মর্যাদা কোথায় যাবে? যদি আমি কোরআনওয়ালা হতে পারি, তো আমার পিতামাতার মর্যাদা কোথায় যাবে? এজন্য পিতামাতাদের উচিত নিজেও কোরআনওয়ালা হওয়া। আর আমি এটা বলছি আপনাদেরকে যে আপনি চাইলে সম্ভব। আপনি আপনার বয়স যা হয়েছে আপনি চাইলে সম্ভব। দুনিয়ার কি চিনেন না আপনি? সবই তো চিনেন। আপনারা যদি পাঙ্গাস মাছ দেখায় বলে এটা ইলিশ মাছ, তা আপনি বলবেন যে না এটা পাঙ্গাস। যদি ইলিশ দেখায় বলে এটা কই মাছ,
তা আপনি বলবেন যে না এটা কই মাছ, তা আপনি ইলিশ মাছ চিনতে পারলেন, কই মাছ চিনতে পারলেন, পাঙ্গাস মাছ চিনতে পারলেন, আপনি আলিফ বাতা চিনতে পারলেন না। কোরআন এত সহজ, এত সহজ। মনে করেন আমরা যখন এই বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিই, তো দেখি যে গণিতের এক একটা চ্যাপ্টারের জন্যে কতগুলো সূত্র পড়তে হয়। এক একটা চ্যাপ্টারে এক এক রকমের সূত্র, এক একটা চ্যাপ্টারে এক এক রকমের সূত্র। কিন্তু কোরআন এত সহজ, ছোট্ট একটা কায়দা, ছোট্ট একটা কায়দা আপনি যদি পড়েন, পুরা কোরআন ওই এক নিয়মে পড়া হয়। আমি তো বলি কোরআন এত সহজ, মাত্র 3টা জিনিস শিখলে কোরআন সহি। 1, আপনি হরফগুলোকে সহি করবেন। 2, আপনি কোথায় টান হবে আর কোথায় টান হবে না এটা শিখবেন। 3, কোথায় গুন্না হবে আর কোথায় গুন্না হবে না এটা শিখবেন। কোরআনে আর কিচ্ছু নেই, এতটুকুই শুধু। এই যে ভাইয়েরা পড়ে ওনাদেরকে জিজ্ঞাসা করিয়েন, শুধুমাত্র হরফগুলোকে সহি করা 29টা হরফ। আপনি বিসিএস করার জন্যে, আপনি একটা নিবন্ধনের জন্যে, আপনি একটা চাকরি পরীক্ষার জন্যে ইংলিশ লেটার শিখতে পারলেন 26টা, বাংলা লেটার শিখতে পারলেন 49টা, আরও 11টা 50টা, 39 আর 11 50টা শিখতে পারলেন। আর আপনার পরকালের জন্যে, আপনি মানুষ হওয়ার জন্যে কোরআন শিখা ছাড়া মানুষ মানুষই হয় না। কোরআন ছাড়া মানুষ মানুষই হয় না। আমি বলি না, মালিক বলছেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, কোরআন শিখান, খলাকাল ইনসান, এরপরে মানুষ বানান। যে কোরআন পারে, রব তারা বলছেন খলাকাল ইনসান, এ হলো মানুষ। আল্লাহ বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ কারা? আল্লাহ বলেন মানুষ কারা? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তিনি যাকে মানুষ বলবেন, মানুষ হলো সেই। কোম্পানির মালিক, যিনি যে কোম্পানির মালিক, মনে করেন এই যে পানির বোতল, এটা যে কোম্পানির, ওই কোম্পানি এটা ডেট লিখবে যে এটা উৎপন্ন কত সালে, এটা শেষ হবে কখন, ওই কোম্পানি লিখবে। এটা যে কোম্পানির, ওই কোম্পানি বলে দিবে যে এই পানির বোতলের দাম কত, ওই কোম্পানি বলবে। তো আমরা যে কোম্পানির, আমরা যে আল্লাহ, ওই আল্লাহ বলবে যে মানুষ কারা। আল্লাহ বলেন রিজাল, মানুষ হলো তারা। তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এই যে যিকরিল্লাহ, এই যিকরিল্লাহর প্রথম ব্যাখ্যা হলো কোরআন তেলাওয়াত। যেই ব্যক্তি সহিভাবে কোরআন পড়তে পারে সেই মানুষ, যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন গঠন করে সেই মানুষ। রব বলেন যে কোরআন পড়তে পারে না, যে কোরআন জানে না, যে কোরআন মানে না, এ মানুষই না, দেখতে মানুষের মতো। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এ পশু, বালহুম আদল, না পশু না, পশুর চাইতেও নিকৃষ্ট, যে কোরআন পারে না। মালিক বলেছেন। আপনার বিশ্বাস না হলে আপনি সূরা রহমান খুলে দেখেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ প্রথমে কোরআন শিখান, খলাকাল ইনসান, এরপরে মানুষের ঘোষণা দেন। আল্লাহ বলছেন রিজাল, মানুষ হলো সে যে কোরআন পারে। তাহলে আপনি কোরআন পারেন না, কোরআন জানেন না, কোরআন শিখেন না, আর আপনি নিজেরা মানুষ বলেন। মালিক কোম্পানি আপনারা মানুষ বলে না, আপনি নিজেরা মানুষ বলেন। মনে মনে মন কলা খাওয়া, মনে মনে আমরা মনে করি, এটা আমি আমার জন্য বলি আর কি। আমি যদি কোরআন না পারি তো পাগলের সুখ মনে মনে, যে আমি নিজে নিজে খুশি যে আমি মানুষ। কিন্তু মালিক আমার মানুষ বলে না, যে কোরআন পারে না সে মানুষই না, মালিক বলেন। প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদের প্রত্যেকের উচিত নিজেও কোরআন শিখা, পরিবার পরিজনকে কোরআন শিখানো, সন্তান সন্ততিকেও কোরআন শিখানো। আর আমরা আমাদের এই মসজিদে সহি কোরআনের আয়োজন করেছি। এই 2 মিনিটে এই কথাটা শেষ করি। আমি এটা খুব জোরালোভাবে বলি যে এই কোরআন শিখতে আপনি ভাই আমাকে 1 টাকা দেওয়া লাগবে না। আমি আপনার কাছে কোনো বিনিময় চাই না। যে সকল ভাইরা পড়ে জিজ্ঞাসা করিয়েন যে কখনো আমি কোনো বিনিময় প্রত্যাশা করেছি কিনা। একদম মসজিদে বসে বলে, আল্লাহর কসম করে বলে, ভাই আমি চাই যে আমার প্রত্যেকটা মুসল্লি কোরআনওয়ালা হোক। আমি চাই যে আমার প্রত্যেকটা মুসল্লি সহিভাবে কোরআন শিখুক। কেমনে বললে বুঝবেন? মানে এটা দিল থেকে চাই, দিল থেকে চাই, আল্লাহর কসম চাই যে প্রত্যেকে আসুক। আমি প্রত্যেককে শিখাতে প্রস্তুত। কিভাবে বললে আমার ভাইয়েরা আসবে আর শিখবে? আমার ওই ভাষা জানা নাই, কিভাবে বললে আসবে, কোন ভাষায় বললে আসবে? বলেন ভাই, আপনি বলেন, আপনি যে ভাষায় বললে আসবেন ওই ভাষা আমাকে বলেন, আমি ওই ভাষাই বলি আপনারে। আপনার ভাষাটাই শিখাই দেন ভাই।
কেন শিখেন না বলেন? আমি বললাম যে মালিক বলেন যে কোরআন পারেন মানুষ না, আপনি কেন আসেন না বলেন ভাইয়া? আমার কথা কঠিন মনে হতে পারে, কিন্তু আমি তো ভাই আপনার জন্যই বলি ভাই, আপনাকে শিখাতেই তো বলি ভাই। প্রিয় ভাই, তো আসেন ইনশাআল্লাহ, আমাদের ফজরের পর একটা ব্যাচ আছে। আপনারা যারা শিখতে আগ্রহী, রমাদানের পরে